হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সো দেখো, একটা ছোট্ট মিনি ব্লগ রেডি করেছি তোমাদের জন্য, চিলি চিকেন আর পরোটার রেসিপি। মানে ফুল রেসিপি শেয়ার করিনি, আর যদি তোমরা রেসিপিটা পুরো জানতে চাও তোমাকে কমেন্টসে জানিও। তো নেক্সট ভিডিও আমি স্টেপ বাই স্টেপ আপলোড করে দেবো। সো দেখতেই পাচ্ছ এখানে আমি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম সব ভেজে নিচ্ছি ভালো করে। আর যে সলিড চিকেনটা অলরেডি ফ্রাই করে রাখা হয়ে গেছে, আগে থেকে আমি ফ্রাই করে নিয়েছিলাম। সো এখানে ভাজা হচ্ছে, আর চিলি চিকেনের জন্য একটা সস রেডি করেছি বাড়িতেই। তো ওই সসটা দিয়ে চিলি চিকেনটা আমরা তৈরি করব। সো দেখতেই পাচ্ছ অলরেডি মানে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার ঘরের যা মশলা রয়েছে সেইগুলো দিয়ে আমি চিলি চিকেনটা করছি, পুরো ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন যেরকম হয় সেরকম। আর টেস্টটা এত অসাধারণ, তোমরা নিজেরাও বুঝতে পারবে, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ সব এগুলো রেডি করছি আমি। এবার এই ময়দাটাও মেখে রেখে দিয়েছি, আধ ঘন্টা মতো আমরা মেখে রেখে দিচ্ছি। তারপর ওটা করবো খাওয়ার সময়, বেলে জাস্ট করা হবে। আগে চিলি চিকেনটা রেডি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এরপরে দেখো আমরা চিলি চিকেনের মধ্যে আমি সব সস টস দিয়ে চিকেন দিয়ে তারপরে ভালো করে একটুখানি ফ্রাই করব। দেখো এবার হচ্ছে সসটা যেহেতু ভালো করে একটুখানি আগে ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে নিয়ে দেন আমরা হচ্ছে চিকেনগুলোও ছেড়ে দেবো এর মধ্যে। সো দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। দেখো আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি, তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তোমাদের স্বাদ মতো লবণ টবণ দিয়ে দেবা। তারপরে একটুখানি ভালো করে ঢাকা দিয়ে আমি হচ্ছে ভালো করে ফুটিয়ে নেবো জিনিসটা। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে আমি ফুটাবো, আস্তে করে দেবো, ফ্লেমটা আস্তে করে দিয়ে তারপরে ফুটাবে। সো দেখতেই পাচ্ছ আমার চিলি চিকেনটা দেখে এত সুন্দর লাগছে, খেতে কতটা টেস্টি হবে। তো চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি করব পরোটা। তো দেখতেই পাচ্ছ এরকম করে আমি প্রথমে লইগুলো কেটে নিচ্ছি। আর মানে ময়দাটা যদি তুমি একটু অনেক বেশিক্ষণ মানে আধ ঘন্টার মধ্যে যদি স্টোর করতে পারো তাহলে ওটা কী হয়, ভালো সফট হয়ে যায়, যার জন্য এটা করা। তো দেখো এরকম লেচিগুলো আমরা কেটে নিয়েছি, এবার গোল করে নিলাম ভালো করে। তো এবার দেখো একটা আমি ইউটিউব ভিডিও দেখেছিলাম, ওটা দেখে আমি রেডি করার চেষ্টা করেছিলাম। তো ট্রাই করছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। দেখতেই পাচ্ছি এরকম ছুরি দিয়ে কেটে দেন একটু ফোল্ড করে 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 তারপরে এগুলো আমরা এক এক করে সব কটা সাজিয়ে নেবো এরকমভাবে। এটা একটু জাস্ট ট্রাই করেছিলাম, তো দেখলাম ভালোই হয়েছে, পুরো সেম টু সেমই হয়েছিল, মানে অতটা সেম হয়নি বাট হয়েছিল। সো দেখতে পাচ্ছি এরকম করে আমি সব কটা গোলগুলো রেডি করে নিয়েছি। দেখো এবার সব কটা হয়ে গেছে, দেন এবার আমি বেলবো। দেখো আমার বেলা হয়ে গেছে, বেলে টেলে এবার ভাজবো পরোটাগুলো। মানে কিনে খাওয়ার থেকে আই থিঙ্ক বাড়িতে বানিয়ে খাওয়াটা একটু বেশি টেস্টও লাগে আর এক্সপিরিয়েন্সটাও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, এবার দেখো সার্ভ করব। তোমরা কালারটা দেখে বুঝতে পারছো এটার মধ্যে কোনো ফিল্টার কিছু নেই, কালারটা এত অসাধারণ এসেছিলো অ্যান্ড টেস্টটা খুব সুন্দর এসেছিলো। আমার মনে হলো বাইরের থেকে বেশি বাড়িতে বানানোই খাওয়াটা বেস্ট হয়। সো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দিও।